আমার মা আমায় মাঝে মাঝে পাগল বলে ডাকে ঠিকই, কিন্তু আমার এই যে এই মুখটা দেখলে কি পাগল বলে মনে হয়? কমেন্ট করে জানাবেন কিন্তু। ঘটনাটা তাহলে পুরোটাই বলি। আচ্ছা, আমাদের যদি খুব তাড়াহুড়ো থাকে, গাড়ির ড্রাইভারকে কি বলতে পারি না, দাদা গাড়িটা একটু জোরে চালাবেন, খুব তাড়াহুড়ো রয়েছে? এটা তো বলা যেতেই পারে। এর সাথে পাগলের কোনো সম্পর্ক আছে? আমার তো মনে হয় নেই। কিছুদিন আগে শিয়ালদা যাচ্ছিলাম, খুব তাড়াহুড়ো ছিল। কৃষ্ণনগর দিয়ে ট্রেনে ওঠার আগে শুধু ড্রাইভারকে বলেছিলাম, কাকু গাড়িটা একটু জোরে চালাবেন, খুব তাড়াহুড়ো রয়েছে। প্রথমে তো পাগল বললই, আর বাকিটা আমার গাল জানে। ট্রেনের কথা যখন বললামই, তাহলে সেদিনকার পুরো ট্রেন জার্নির কথাটাই শেয়ার করি আজকে। কিছু লোক আছে দেখবেন, যারা জন্মান্তরে বিশ্বাসী নয়। তারা মনে করে আমরা এই জন্মে যে পাপ করেছি সেই পাপ আমাদের এই জন্মেই ভোগ করতে হবে। আর এটা যদি সত্যি হয়, তবে আমি আজ অবধি যে পরিমাণ পাপ করেছি, পরশুদিন সকালে 7:05 কৃষ্ণনগর শিয়ালদা লোকালে উঠে সেই পাপের ফল ভোগ করা আমার হয়ে গেছে। তো সকালবেলা কৃষ্ণনগর স্টেশনে গিয়ে ট্রেনের একটা কম্পার্টমেন্টে আমি উঠলাম। উঠেই দেখলাম ডান দিকের একটা টেবিল পুরো ব্লক করে তাস খেলা চলছে। তার পাশেরই একটা টেবিলে একটা লোক অপর সাইডের টেবিলে পা তুলে দিয়ে, একদম বাবুর মতো পা তুলে দিয়ে পেপার পড়ছে আর গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে। চারিদিকে তাকালাম, তাকিয়ে দেখছি সব টেবিল, ম্যাক্সিমাম টেবিল ফাঁকা, কিন্তু টেবিলের ওপর শুধু পেপার পাতা। তবুও দেখলাম কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, এরা বসছে না। লোকগুলোকে দেখে মনে হচ্ছে তারা প্রচণ্ড ক্লান্ত, বিধ্বস্ত। এই সবে মর্নিং ওয়াক সেরে ফিরলো, অনেক খাটনি হয়ে গেছে, এইবার একটু বাড়ির পথে পা বাড়াবে। কারোর মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ। শুধু একটু পরপর শুনতে পাচ্ছি, আমলকি চ্যবনপ্রাশ, চায় গরম। এইসব দেখে আমি প্রথমে ভাবলাম আমি মনে হয় ঘুমের ঘরে ভুল করে কোনো পার্কে ঢুকে পড়েছি। তো আমি চোখ দুটো ভালো করে কোচলালাম, কোচলিয়ে চারিদিকে তাকিয়ে আমি কম্পার্টমেন্ট থেকে নামতে যাব, তখন পাশ থেকে একজন বলল, ট্রেনে প্রথম উঠছো নাকি? আমি বললাম না, 7:05 প্রথম। তো উনি বললো, যেখানে আছো ওখানেই দাঁড়িয়ে যাও, পরে আরও ভিড় হবে। তো ওনার কথা শুনে আমি একটু ভেতরে গিয়ে একটা সিট থেকে পেপার তুলে সিটে বসতে যাব, এমন সময় পাশ থেকে একজন বলে উঠলো, দাদা ওটা জায়গা রাখা আছে, বসবেন না। এমন একটা ভাব করলো ওটা যেন তার পৈতৃক সম্পত্তি, আর কি সেই পূর্বপুরুষ সূত্রে পাওয়া। দাদা জায়গা রাখা আছে, বসবেন না। তো আমিও তাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা কত করে স্কোয়ার ফিট বিক্রি হচ্ছে? আমি আমার পদের মাপে একটু কিনতাম। আর এদের একটা কমন ডায়লগ আছে, একবারে কমন ডায়লগ, আমরা দাদা ডেলি প্যাসেঞ্জার ভাই ভাই। হ্যাঁ, তোরা ডেলি প্যাসেঞ্জার ভাই ভাই, আমরা সব 3 অক্ষরে সংরক্ষিত কোটার ভাই। না, ট্রেনে যে সব ডেলি প্যাসেঞ্জারই খারাপ সেটা মোটেও নয়। তার পাশেই একজন ভদ্রলোক ছিল, উনি আমায় জিজ্ঞেস করলো, ভাই কোথায় যাবে? আমি বললাম শিয়ালদা যাব। বললো এখানে বসো। পাশ থেকে একটা পেপার তুলে আমায় বসতে দিল। তো আমি বসলাম। তো এবার আস্তে আস্তে দেখলাম 7:05 বাজলো, ট্রেন চলতে শুরু করলো। কিন্তু ট্রেন যত এগোচ্ছে ট্রেন থেকে কেউ নামছে না, ট্রেনে সবাই উঠছেই। এই করে 2, 3, 4 রানাঘাটে আসলো ট্রেন। হট করে পাশের লোকটা আমায় বললো, ভাই উঠে পড়ো। আমি বললাম, আপনি আমায় বসালেন, এখন বলছে উঠে পড়তে। বলছে, হ্যাঁ আমার লোক চলে এসছে, তো যেই লোকটা এখানে বসতো তিনি চলে এসছেন, তুমি উঠে পড়ো। আমি বলছি, এইভাবে তো উঠবো না কাকু, আপনি তো বেইমানি করছেন আমার সাথে, আপনি তো ডেকে বসালেন আমায়। বলছে, এটাই এখন ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ড চলছে। আমি বলছি, এটাই ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ড চলছে মানে? প্রথমে বলছে বাড়িতে চপ, মুড়ি, ঘুগনি, চা তৈরি করে ফুটপাতে বসতে, তারপরে ফুটপাতে তুলে দিচ্ছে, এটাই তো ট্রেন্ড। আমি আর তাকে কোনো কথা বলিনি। তো আমি ওখান থেকে উঠে একটা সাইডে, ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড় ট্রেনে, আমি উঠে একটা সাইডে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি আর মনে মনে ভাবছি যে এই ডেলি প্যাসেঞ্জারের বাবারা, এদের মনে হয় প্রত্যেক দিনই বলে যে যেভাবে তোরা সরকারি সম্পত্তি আগলাস, ওইভাবে যদি আমাদের ব্যবসাটা আগলাতি, তাহলে মনে হয় তোদের ডেলি প্যাসেঞ্জারই করতে হতো না। এই কথা ভাবতে ভাবতে হট করে পাটা যেন কোথায় গিয়ে আটকে গেল। নিচে তাকিয়ে দেখি এক ঠাকুমা মোটামুটি পানের দোকান সাজিয়ে বসে পড়েছে কম্পার্টমেন্টের মেঝেতে। তো ঠাকুমার গায়ে আমার পা লেগেছিল। আমি ঠাকুমাকে বললাম, ঠাকুমা সরি। ওই ভিড়ের মধ্যে আবার দ্বিতীয়বার আবার গিয়ে লাগলো। আমি আবারও ঠাকুমাকে বললাম, ঠাকুমা সরি। তৃতীয়বার আবার গিয়ে লাগলো। এবার সরি বলতে যাব, এমন সময় ঠাকুমা নিচ থেকে চিল্লিয়ে উঠলো, হারাম জাদা। আমি বলছি, ঠাকুমা কী হয়েছে, এইভাবে চিল্লাচ্ছ কেন? বলছে, এতবার সরি সরি কইতাছস, এখনও সরস না কেন? এই কথাটা শোনার পরে একটু মজা পেলাম, ঠাকুমার ভাষাটা শুনেও খুব মজা লাগলো। আমি শুধু ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুমা তোমার বাড়ি কোথায়? ঠাকুমা ওদিক দিয়ে বলল, আমগো বাড়ি বরিশাল। পাশের লোকটাকে বললাম, এই ঠাকুমাকে একটু সিট দাও, ঠাকুমা বসুক, ফরেনার লোক এই দেশে এসছে, মেঝেতে বসে থাকবে। এই কথা শোনার সাথে সাথে ঠাকুমা দেখলাম লাঠি নিয়ে আমায় তাড়া করতে এসছে। আমার ঠাকুমা করো কি? হারাম জাদা, আমি ফরেনার? আমি ছোটো ছোটো জামা কাপড় পরি যে আমি ফরেনার? বোঝো, ঠেলা সামলাও।
যাক, ভাগ্য ভালো ঠাকুমাকে আমার ফরেনারের সংজ্ঞা বোঝাতে হয়নি, যে ঠাকুমা ছোট ছোট জামা কাপড় পরলেই যদি ফরেনার হওয়া যেত তাহলে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম মেয়েই ফরেনার। শিয়ালদা স্টেশনে ট্রেন চলে এসেছিল আর আমিও ট্রেন থেকে নামলাম। এই ট্রেন জার্নিটা থেকে আমি কয়েকটা জিনিস শিখেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, তুমি যত বড়ই রেলের আধিকারিক হও, রেলের সম্পত্তি একমাত্র ডেলি প্যাসেঞ্জাররাই নিজেদের বুক দিয়ে আগলে রাখে। শিয়ালদা স্টেশনে নেমে আমি একটা জিনিস ফলো করেছিলাম, ম্যাক্সিমাম লোকো পাইলটই নন বেঙ্গলি। বেঙ্গলি লোকো পাইলটের সংখ্যা খুব কম। তো আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, এটা কেন? তো আমি আমার পাশের ডেলি প্যাসেঞ্জারটাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা, বেঙ্গলি লোকো পাইলট কেন কম? উনি আমায় বলেছিল, একটা হাই স্পিড লোকাল ট্রেন মাঝ রাস্তায় কোনো রকম সিগন্যালের সমস্যা ছাড়াই একবারে ব্রেক কষে দাঁড় করিয়ে দিয়েছিল এক বাঙালি লোকো পাইলট, কারণ একটা কালো বিড়াল লাইন টপকে ছিল বলে।